Assalamu alaikum wa rahmatullah. Dear students, expect you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I am Muhammad Razul Karim going to take your English class. The topic of today is paragraph writing. The name of paragraph is our national flag. In this online class, I congratulate you, your parents and the viewers. ডিয়ার লার্নার্স, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফের নাম হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বেও আমি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং তোমাদের আরও যে দুইটা প্যারাগ্রাফ আছে, এ বুক ফেয়ার এবং এ উইন্টার মর্নিং এ রেনি ডে, এই তিনটা প্যারাগ্রাফই আমি ইতিপূর্বে তোমাদের মেসেঞ্জার গ্রুপে ভিডিও ক্লাস পাঠিয়েছি। তো যেহেতু প্যারাগ্রাফটার সাইডটাই আমি বেশি দেখে থাকি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের রিপিট বা রিভিশন ক্লাস হচ্ছে। তো আমি আমার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটি আবার আজকে আমি পাঠাচ্ছি। আসলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটি একটা কমন প্যারাগ্রাফ। এটা 6 to 10 বা অনূর্ধ্ব উপরের ক্লাসের জন্য কিন্তু প্রযোজ্য। তবে আমাদের 6 to 10 যে কোনো ক্লাসের জন্য এই প্যারাগ্রাফটি কিন্তু প্রযোজ্য। অ্যাজ এ সিটিজেন অর অ্যাজ এন ইনহ্যাবিটেন্টস অফ বাংলাদেশ, উই শুড নো অ্যাবাউট সামথিং অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। যে আমরা স্বাধীন জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জাতীয় পতাকা সম্বন্ধেও আমাদের কিন্তু জানা থাকা দরকার অবশ্যই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটি যেমন ইংরেজিতে পড়তেছি, এটার বাংলা অর্থ অনুবাদও হচ্ছে। কাজেই মাতৃভাষায় আমাদের এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমত আমাদের মাতৃভাষায় ধারণা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি ভাষা আমাদের এখানে এই ক্ষেত্রে এই দক্ষতা অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বের নেই আমি আজকে রিডিং পড়ছি। তাহলে প্যারাগ্রাফটির নাম হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থ হচ্ছে আমাদের জাতীয় পতাকা। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আওয়ার অর্থ আমাদের, ন্যাশনাল মানে জাতীয়, আর ফ্ল্যাগ মানে কি পতাকা। দেখো, a national flag is the symbol of independence of a nation. Thus, our national flag signifies our independence. It is rectangular in shape. There is a red circle in the middle of a green background. The ratio of the length and width of the flag is 10:6. Red and green colors are used in it. The red symbolizes the sun of independence that we achieved at the cost of a sea of blood. The green symbolizes the youthfulness of our people. Late artist Kamrul Hassan designed it. It was first hoisted on the premises of the University of Dhaka on 2nd March 1971. The flag creates in us a deep patriotic feeling. We feel proud of our identity as an independent nation. We feel that it represents our national identity. It is our sacred duty to show due respect and honor to our national flag. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রিডিং পড়লাম এতক্ষণ। আমরা এখন দেখব যে এখানে কি কি নিউ ওয়ার্ডস রয়েছে। আমি আমার মতো করে নিউ ওয়ার্ডসগুলো করেছি। হয়তো তোমাদের কাছে আমি যে ওয়ার্ডগুলো করেছি এগুলো নিউ ওয়ার্ডস নাও হতে পারে, অথবা এর চেয়ে 2-4টা বেশি থাকতে পারে। যাই হোক, যদি তোমাদের কাছে আরও কিছু নিউ ওয়ার্ড বের হয়, সেগুলো তোমরা ডিকশনারিতে দেখে নেবে, অথবা গুগলে সার্চ দিলেই তোমরা এগুলো পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এবং বিদেশি ভাষা, এবং এটাতে দক্ষতা অর্জন করতেই হবে, এটা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদের ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার কী করতে হবে, এনরিচ বা সমৃদ্ধ করতে হবে। কাজেই আমরা অবশ্যই ডিকশনারি ব্যবহার করব। ভাষায় সবাই অবশ্যই ডিকশনারি সবাই ব্যবহার করবে, অভিধান ব্যবহার করবে, এবং আর কোনো সময় ইচ্ছে করলে তোমরা নেটে সার্চ দিও, সেগুলো বের করতে পারবে। এই সুযোগ এই ইন্টারনেটের যুগে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিউ ওয়ার্ডস অ্যান্ড মিনিংগুলো আবার দেখছি, নতুন শব্দ এবং অর্থ। দেখো, প্রথমে আছে এখানে স্যাম্বল। স্যাম্বল মানে কি? প্রতীক বা ধরন। তাহলে স্যাম্বল, তারপর রেক্টেঙ্গুলার, আয়তাকার, তারপর আছে রেশিও। রেশিও মানে কি? অনুপাত। তারপর প্রিমিস। প্রিমিস মানে কি? চত্বর বা আঙিনা। তারপর দেখো স্যাক্রেড। স্যাক্রেড মানে কি? পবিত্র। তারপর দেখো ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা।
তারপর শেপ, শেপ মানে কি আকৃতি, তারপর ইউথফুলনেস তারুণ্য, তারপর প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমিক, তারপর সিগনিফাই চিহ্নিত করা, ব্যাকগ্রাউন্ড পটভূমি, ওয়েস্ট উত্তোলন করা, রিপ্রেজেন্ট তুলে ধরা অথবা উপস্থাপন করা। দেখো আমরা এখন বাংলা অনুবাদ করব, অর্থাৎ যে সেন্টেন্সগুলো আমরা কি করেছি ইংরেজি করেছি সেগুলোর প্রত্যেকটা সেন্টেন্সের বাক্যের বাংলা অর্থ আমাদের মাতৃভাষা বাংলায় জেনে নিব এখন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম সেন্টেন্সটা ছিল এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স অফ এ নেশন। তাহলে এটার অর্থ হলো জাতীয় পতাকা একটি জাতির স্বাধীনতার প্রতীক। নাম্বার দুই নম্বর সেন্টেন্সটা ছিল দাস আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সিগনিফাইজেস আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এটার অর্থ হচ্ছে যে সুতরাং বা এইভাবে, দাস শব্দের অর্থ হচ্ছে সুতরাং বা এইভাবে আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার পরিচয় দেয় বা পরিচয় তুলে ধরে। ইট ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ, যে এটা আকৃতিতে আয়তাকার। রেক্টেঙ্গুলার মানে কি আয়তাকার, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো কি কোণগুলো সমকোণ আমরা জানি। আর রেক্টেঙ্গুলার মানে কি আয়তাকার, এটা সম্বন্ধে আমাদের ধারণা আছে। তারপর দ্যার ইজ এ রেড সার্কেল ইন দ্য মিডিল অফ এ গ্রিন ব্যাকগ্রাউন্ড, অর্থ হচ্ছে যে সবুজ পটভূমির মাঝখানে একটি লাল বৃত্ত রয়েছে। আমরা এটা লক্ষ্য করতে পারি আমাদের জাতীয় পতাকার মধ্যে এটা রয়ে গেছে। তারপর দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ দ্য ফ্ল্যাগ ইজ 10:6, যে পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে কি 10:6। তারপর দেখো নেক্সট সেন্টেন্সটা রেড অ্যান্ড গ্রিন কালার্স আর ইউজড ইন ইট, অর্থ হচ্ছে যে এতে লাল এবং সবুজ রং ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হয়। দ্য রেড সিম্বলাইজেস দ্য সান অফ ইন্ডিপেন্ডেন্স দ্যাট উই অ্যাচিভ অ্যাট দ্য কস্ট অফ এ সি অফ ব্লাড, যে সবুজ রং আমাদের মানুষের তারুণ লাল স্বাধীনতা সূর্যের প্রতীক, অর্থ হচ্ছে লাল স্বাধীনতার সূর্যের প্রতীক যা এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। তারপর দ্য গ্রিন সিম্বলাইজেস দ্য ইউথফুলনেস অফ আওয়ার পিপুল, অর্থ হচ্ছে যে সবুজ রং আমাদের মানুষের তারুণ্যের প্রতীক অথবা আমাদের দেশের মানুষের কি বীরত্বের প্রতীক। লেট আর্টিস্ট কামরুল হাসান ডিজাইনড ইট। দেখো লেট আর্টিস্ট, লেট শব্দের অর্থ হচ্ছে দেরি বা মরহুম বা প্রয়াত, মরে গেছে এমন। এক্ষেত্রে হবে এই লেটটা হবে কি প্রয়াত, মৃত্যুবরণ করেছে এমন, যে প্রয়াত শিল্পী বা মরহুম শিল্পী কামরুল হাসান এটির নকশা করেছেন। ডিজাইন মানে কি নকশা করা, ডিজাইনড ইট তিনি নকশা করেছেন, যেহেতু এটা অতীত হয়ে গেছে, এটা পাস্ট ইনডিপেন্ডেন্সে করা হয়েছে। দেখো ইট ওয়াজ ফার্স্ট ওয়েস্টেড অন দ্য প্রিমিসেস অফ ইউনিভার্সিটি অফ ঢাকা অন দ্য 2nd March 1971, অর্থ হচ্ছে যে এটি অর্থাৎ এই জাতীয় পতাকা 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বপ্রথম উত্তোলন করা হয়েছিল। এরপর দেখো দ্য ফ্ল্যাগ ক্রিয়েটস ইন আস এ ডিপ প্যাট্রিয়টিক ফিলিং, অর্থ হচ্ছে যে এই পতাকাটি আমাদের মধ্যে গভীর দেশাত্মবোধ তৈরি করে। প্যাট্রিয়টিক এটার অর্থ দেশাত্মবোধ অথবা দেশপ্রেমিক, যে এই জাতীয় পতাকা আমাদের মধ্যে কি গভীর দেশপ্রেম বা দেশাত্মবোধ তৈরি করে। তারপর দেখো উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টিটি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, যে উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টিটি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, যে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের পরিচয় দিতে গর্ববোধ করি। উই ফিল দ্যাট ইট রিপ্রেজেন্টস আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, যে আমরা আরও অনুভব করি যে এটি আমাদের জাতীয় পরিচয় তুলে ধরে। হ্যাঁ, ইট ইজ আওয়ার স্যাক্রেড ডিউটি টু শো ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার টু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, যা আমাদের জাতীয় পতাকার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা আমাদের পবিত্র দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ কি জানা, যে এই প্যারাগ্রাফ অর্থাৎ রাইটিং সাইডে আমরা ভালো করতে যদি চাই তাহলে কি কি কৌশল আমাদের জানা থাকতে হবে। 1 নম্বর হচ্ছে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ ও অর্থ জানা থাকতে হবে, নিজ মাতৃভাষায় অনুবাদ জানতে হবে, সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী সম্পর্কে জানতে হবে, পুরো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের অনুবাদকৃত বাক্যগুলো অথবা এটার মূল ভাবটা আমাদের মনে রাখতে হবে, এবং ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা এবং বেঙ্গলি টু ইংলিশ এবং বাংলাকে ইংরেজি ট্রান্সলেট করার
অনুবাদ করতে পারার আমাদের নলেজ বা জ্ঞান থাকতে হবে এবং বেশি বেশি বা জ্ঞান অর্জন করতে হবে এবং বেশি বেশি এক্সারসাইজ বা অনুশীলনের মাধ্যমে আমরা এই প্যারাগ্রাফ বা রাইটিং সাইডে আমরা ভালো করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স অফ এ নেশন, যে এই সেন্টেন্সটা পড়েছি, এটার অর্থ হচ্ছে জাতীয় পতাকা একটি জাতির স্বাধীনতার প্রতীক। তাহলে জাতীয় পতাকা একটি জাতির স্বাধীনতার প্রতীক, এটা হচ্ছে এই অনুচ্ছেদটির প্রথম বাক্য। তাহলে এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ালো, যে এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স অফ এ নেশন। কী করে পেলাম আমরা? জাতীয় পতাকা, জাতীয় পতাকাটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, তাহলে জাতীয় পতাকা ইংরেজি হচ্ছে কি ন্যাশনাল ফ্ল্যাগ, কিন্তু যেহেতু আমাদের একটা জাতীয় পতাকা নির্দেশ করছে কাজে আর্টিকেল হিসেবে এ এখানে ব্যবহৃত হবে, যে এ ন্যাশনাল ফ্ল্যাগ। তারপর দেখো একটি জাতির স্বাধীনতার প্রতীক, এটা কিন্তু কোন টেন্সে আছে তাহলে লক্ষ্য করতে হবে প্রদত্ত বাক্যটি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম গঠনটা হচ্ছে কি, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। তাহলে এই ন্যাশনাল ফ্ল্যাগটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, আর দেখো ইজটা হচ্ছে এখানে ভার্ব। হ্যাঁ, এখানে ইজটা ভার্ব, এটা টু বি ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে সাবজেক্ট, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এখানে গঠন প্রণয়টা হচ্ছে কি দেখো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে এই ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে সাবজেক্ট, ইজ হলো ভার্ব বা বি1, এটা টু বি ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স অফ নেশন হলো এখানে অবজেক্ট বা এক্সটেনশন। এভাবে প্রত্যেকটা বাক্যকে আমরা সুন্দর করে যদি কি এটা কোন ধরনের সেন্টেন্সে আছে, অর্থবিদ যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, সাধারণত প্যারাগ্রাফগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো কোনো ক্ষেত্রে ইম্পারেটিভ বা অবজেক্টিভও হয়ে থাকে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহারটাই সবচেয়ে বেশি, ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার খুব কমই হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে, টেন্সের স্ট্রাকচার বুঝে আমরা সেন্টেন্সগুলি যদি গঠন করতে পারি এবং আমরা যদি মূল ভাবটা আমাদের মাতৃভাষায় মনে রেখে সেগুলোকে ট্রান্সলেট করতে পারি তাহলে আমাদের আর গদ বাঁধা মুখস্থ করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এগুলো অর্থ ভালো করে বুঝে এবং বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে আজকের আমার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফের আবার আমি নোটটি আমি জেপিজি করে তোমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়েছি এবং আমি এই আমার ভয়েসটা রেকর্ড করে অর্থাৎ পড়াটা আমি ভিডিও করে আবার সেন্ড করলাম। তোমরা আমার এই ভয়েস লেকচারটি শুনবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর আজকে বাড়ির কাজ হলো তোমরা এই আওয়ার ন্যাশনাল প্যারাগ্রাফটি সুন্দর করে লিখে তোমরা আমাকে ইনবক্স করবে। সবাইকে ধন্যবাদ। আমি পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সকলের আমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই বিশ্ব থেকে করোনা নামক মহামারী উঠিয়ে নিন এবং আমাদের পরিবেশকে স্বাভাবিক করে দিন, সবার চলার পথ সহজ করে দিন। এই দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।